হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জুলজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, নার্ভাস সিস্টেম অফ পাইলা, ঠিক আছে, নার্ভাস সিস্টেম অফ মোলাস্কা বলে তোমাদের যেটা রয়েছে আর কি সিলেবাসে, তার আন্ডারে নার্ভাস সিস্টেম অফ পাইলাটা কিন্তু আজকে আমরা খুব ভালো করে বুঝে নেব। আর যদি আজকের ক্লাসটা মন দিয়ে করো, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের আর বই খুঁজতে হবে না, বই পড়তে হবে না, ক্লাসেই কিন্তু তোমাদের সম্পূর্ণটা খুব খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। যদি আজকের ক্লাসটা একটু স্কিপ না করে মন দিয়ে দেখো, এটুকু আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি, ক্লাসেই তোমাদের কিন্তু একদম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। নার্ভাস সিস্টেম অফ পাইলা। তো চলো ক্লাসটা স্টার্ট করছি। আচ্ছা, স্টার্ট করার আগে বলে রাখি, পিএসসি জুলজির কিন্তু ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তোমাদের ব্যাচ স্যাটারডে করে হচ্ছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের কিন্তু একদম ক্লাসে ধরো নোটস যেটা প্রোভাইড করা হবে, ইংলিশে সম্পূর্ণ নোটসটা প্রোভাইড করা হবে, নোটসের একদম লাইন ধরে ধরে পড়ে বুঝিয়ে দেওয়া হবে, প্লাস তোমাদের কিন্তু মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর সপ্তাহে একদিন করেই ক্লাস হবে। দেখো, ক্লাস একদিন কেন, সপ্তাহে 7 দিনও নেওয়া যায়, কিন্তু যেহেতু একদিন করে হবে, একটাই কারণ, যাতে তোমরা ভালো করে পড়তে পারো, ঠিক আছে। সপ্তাহে 7 দিন নিলাম, তোমরা পড়ার কাজ, এই একদিন করে ক্লাস, তাই ছেলে মেয়েদের পড়া জমে যায় অনেক সময়, যে ঠিক করে পড়া হলো না, ওই নোটটা পড়া হয়নি, এই নোটটা মিস গেছে। তো যাতে পড়াটা তোমরা ভালো করে পড়তে পারো, যেন ওই নোট থেকে তোমাকে আর ঘুরে তাকাতে না হয়, সেই জন্য কিন্তু সপ্তাহে একদিন করেই ক্লাস। যেটুকু পড়বে সলিড ভাবে পড়ো, ওই ওপরে ওপরে পড়ে চলে গেলাম এরকম করে করলে কিন্তু হবে না, ঠিক আছে। এমসিকিউ, ডেপথ থেকে এমসিকিউ অ্যাটেন্ড করতে হলে আর কি তোমাদের কিন্তু ভেতর থেকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো চলো দেখো, এটা হলো পাইলার নার্ভাস সিস্টেমের ছবি। নার্ভাস সিস্টেম পড়তে গেলে পাইলার কি কি জিনিস লাগবে দেখো। নার্ভাস সিস্টেমে যে কটা জিনিস রয়েছে সেগুলো হলো গ্যাংলিয়া, কানেকটিভস, কমিজার, আর নার্ভ। এই চারটে জিনিস কিন্তু তোমাদেরকে জানতে হবে। কি কি? গ্যাংলিয়া, কানেকটিভস, কমিজার আর হলো নার্ভ। ঠিক আছে, গ্যাংলিয়া, কানেকটিভস, কমিজার, নার্ভ। এবারে কতগুলো গ্যাংলিয়া আছে? 5টা গ্যাংলিয়া আছে, তার মধ্যে 4টে জোড়া, একটা সিঙ্গেল, ঠিক আছে। খুব ভালো করে মাথায় রাখো। প্রথমে আমরা বুঝবো হলো গ্যাংলিয়া। গ্যাংলিয়া কতগুলো আছে? 5 জোড়া, তার মধ্যে একটা জোড়া না, একটা থাকে সিঙ্গেল। দেখো কি কি গ্যাংলিয়া আছে, প্রথমে নামগুলো দেখো। সেরিব্রাল গ্যাংলিয়ন, বাক্কাল গ্যাংলিয়ন, প্লিউরোপেডাল গ্যাংলিয়ন, সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, ভিসেরাল গ্যাংলিয়ন। মুখস্থ করার কোনো দরকার নেই, ছবির সঙ্গে এবার মেলাও। দেখো, এরকম জায়গাটায় পাইলার থাকে মুখ, মাউথ, ঠিক আছে। এই দুপাশে কি থাকে? সেরিব্রাল গ্যাংলিয়ন। দেখো, রাইট সেরিব্রাল গ্যাংলিয়ন, আর এপাশটা থাকছে লেফট সেরিব্রাল গ্যাংলিয়ন, ঠিক আছে। এগুলো হলো সেরিব্রাল নার্ভ। যখন আমরা নার্ভস পড়বো তখন এই নার্ভগুলো দেখবো। তাহলে এটা হলো সেরিব্রাল গ্যাংলিয়ন, দুপাশে এক জোড়া, ঠিক আছে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দেখো বাক্কাল গ্যাংলিয়ন। 2 নম্বরে কি আছে? বাক্কাল গ্যাংলিয়ন। তো এই যে পোর্শনটা, এখানে থাকে বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটির চারিদিকে থাকে বাক্কাল মাস। তো এই জায়গায় রয়েছে দেখো, এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হলো বাক্কাল গ্যাংলিয়ন। আচ্ছা, গ্যাংলিয়ন গুলো আমি একটু কোনো কালার দিয়ে একটু হাইলাইট করে দিই, ঠিক আছে। তাহলে এই দুটো হলো সেরিব্রাল গ্যাংলিয়ন, এই দুটো হলো বাক্কাল গ্যাংলিয়ন। আচ্ছা, নেক্সট দেখো আসছে প্লিউরোপেডাল গ্যাংলিয়ন, ঠিক আছে। নেক্সট আসছে কি? প্লিউরোপেডাল গ্যাংলিয়ন। দেখো কোন জায়গাটা, এটা হলো লেফট প্লিউরোপেডাল গ্যাংলিয়ন, আর এটা হলো রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়ন। তো এটার আবার দুটো ভাগ থাকে। এই যে ওপরের পার্টটা হলো পেডাল, ওপরের পার্টটা হলো পেডাল, আর নিচের পার্টটা হলো প্লিউরাল, ঠিক আছে। তো এই দুটো নিয়ে হচ্ছে প্লিউরোপেডাল গ্যাংলিয়ন। তাহলে বাদিকের যে প্লিউরোপেডাল গ্যাংলিয়ন, সেখানে কটা পার্ট? দুটো পার্ট। ওপরের পার্টটা হলো পেডাল, নিচের পার্টটা হলো প্লিউরাল, দুটো মিলে হয়েছে হলো প্লিউরোপেডাল গ্যাংলিয়ন, ঠিক আছে। 3 নম্বর দেখো রাইট সাইড।
রাইট সাইডেও রয়েছে প্লিউরোপেডাল, কিন্তু এখানে থাকে তিনটে ভাগ। একদম ওপরের পার্টটা হলো পেডাল, মিডিলের পার্টটা হলো প্লিউরাল, আর নিচের দিকের পার্টটুকু হলো ইনফ্রা ইন্টেস্টিনাল। দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিয়েছে রাইট পেডাল, রাইট প্লিউরাল, ইনফ্রা ইন্টেস্টিনাল, এই তিনটে নিয়ে কিন্তু তৈরি হচ্ছে গ্যাংলিয়নিক মাস। আচ্ছা, এই যে গ্যাংলিয়নিক মাস জিনিসগুলো বলছি, তার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, গ্যাংলিয়ন জিনিসটা কি, গ্যাংলিয়া জিনিসটা কি। নার্ভ সেল যেগুলো হয়, নার্ভ সেলগুলোকে একগুচ্ছ করে বা একত্রিত করে তৈরি হচ্ছে হলো গ্যাংলিয়া। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? ওপরে পেলাম হলো সেরিব্রাল গ্যাংলিয়া এক জোড়া, এখানে রয়েছে বাক্কাল গ্যাংলিয়া এক জোড়া, তারপরে রয়েছে প্লিউরোপেডাল গ্যাংলিয়া, এটাও এক জোড়া, কিন্তু তার লেফট সাইডে দুটো পার্ট, ওপরের পার্টটা পেডাল, নিচের পার্টটা প্লিউরাল। রাইট সাইডে রয়েছে তিনটে পার্ট, পেডাল, প্লিউরাল আর হলো ইনফ্রা ইন্টেস্টিনাল। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন। এটা কোথায় রয়েছে দেখো, সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন, এই জায়গাটা। ঠিক আছে, এটা হলো কি সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন। ঠিক আছে, এটা একটাই আছে, এটা কিন্তু এপাশে আর নেই। আচ্ছা, তার একদম লাস্ট 5 নম্বর রয়েছে দেখো ভিসেরাল গ্যাংলিয়ন, এটাও কিন্তু থাকে এক জোড়া। তাহলে শুধুমাত্র সুপ্রা ইন্টেস্টিনালটাই থাকে একটা, এই যে ভিসেরাল গ্যাংলিয়ন নিচের দুটো, এটা একটা এটা একটা। ঠিক আছে, ভিসেরাল গ্যাংলিয়া রয়েছে কি এক জোড়া। তাহলে বোঝা গেল গ্যাংলিয়া রয়েছে নার্ভাস সিস্টেম অফ পাইলাতে 5 জোড়া, তার মধ্যে একটাতে জোড়া নেই 4 জোড়া, আর একটা হলো একটা। কি কি? সেরিব্রাল গ্যাংলিয়া, বাক্কাল গ্যাংলিয়া, প্লিউরোপেডাল গ্যাংলিয়া, দেন রয়েছে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া, আর রয়েছে এদিকে ভিসেরাল গ্যাংলিয়া। হয়ে গেল গ্যাংলিয়ার পার্ট কমপ্লিট। আচ্ছা, এটা হলো বাক্কাল মাস, বাক্কাল এরিয়াটা বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি, এটা হলো বাক্কাল মাস এরিয়া। ঠিক আছে, এবার বাক্কাল মাস এরিয়ার ডরসোল্যাটেরাল পার্টে থাকছে হলো সেরিব্রাল গ্যাংলিয়া। ডরসোল্যাটেরাল মানে কি? ডরসো মানে ওপরের দিকে, ল্যাটেরাল মানে পার্শ্ব দিক। ঠিক আছে, ডরসাল পার্ট আর হলো ল্যাটেরাল পার্টে রয়েছে কি সেরিব্রাল গ্যাংলিয়া, ওটা বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। এবার আসছে কমিজর। কমিজর মানে কি? দুটো সেম গ্যাংলিয়াকে যারা যোগ করছে তাদেরকে বলছে কমিজর। ঠিক আছে, দুটো সেম গ্যাংলিয়া, খুব ভালো করে মাথায় রাখবে, সেম দুটো সেম গ্যাংলিয়াকে যারা যোগ করছে তাদেরকে বলা হচ্ছে হলো কমিজর। তো প্রথমটা কি রয়েছে দেখো, সেরিব্রাল কমিজর। তাহলে সেরিব্রাল কমিজর কোন জায়গাটা? এইটা হলো সেরিব্রাল কমিজর। দেখো এখানে রয়েছে সেরিব্রাল গ্যাংলিয়া, এই দুটোকে যোগ করছে কে? সেরিব্রাল কমিজর। ঠিক আছে, এই যে সেরিব্রাল কমিজর। আচ্ছা, নেক্সট আসছে কি দেখো, বাক্কাল কমিজর। তার মানে কি? বাক্কাল গ্যাংলিয়া, দুটো যে বাক্কাল গ্যাংলিয়া তাকে যোগ করবে বাক্কাল কমিজর। তাহলে দুটো বাক্কাল গ্যাংলিয়া কোথায় রয়েছে? এই একটা বাক্কাল গ্যাংলিয়া, এই একটা বাক্কাল গ্যাংলিয়া। তাহলে বাক্কাল গ্যাংলিয়াকে জয়েন করেছে কে? বাক্কাল কমিজর। এটা হলো বাক্কাল কমিজর। ঠিক আছে, বাক্কাল গ্যাংলিয়াকে কে জয়েন করেছে? বাক্কাল কমিজর। নেক্সট রয়েছে পেডাল কমিজর, নট প্লিউরাল, পেডাল। ঠিক আছে, পেডাল পার্ট। পেডাল পার্ট কোনটা? এই ওপরের পার্টটা হলো পেডাল। ঠিক আছে, তো এই পেডাল পার্টটাকে যেটা কানেক্ট করেছে তাকে বলা হচ্ছে পেডাল কমিজর। এই যে পেডাল কমিজর। এটা হলো পেডাল কমিজর। তো এই তিনটে কিন্তু কমিজর রয়েছে। কি কি? দুটো সেরিব্রাল পার্টকে কানেক্ট করছে সেরিব্রাল কমিজর, দুটো বাক্কাল গ্যাংলিয়াকে কানেক্ট করছে বাক্কাল কমিজর, আর দুটো পেডাল গ্যাংলিয়াকে কানেক্ট করছে কি? পেডাল কমিজর। এবারে দেখবো কানেকটিভস। কানেকটিভস মানে কি? দুটো ডিফারেন্ট গ্যাংলিয়াকে যা যা কানেক্ট করছে তাকে বলা হচ্ছে কানেকটিভস। মানে কি? দুটো ডিফারেন্ট গ্যাংলিয়াকে কানেক্ট করবে। তো দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটাতে আমরা আগে একটা কাজ করি, গ্যাংলিয়াগুলোকে আগে মার্ক করে নিই। সেরিব্রাল গ্যাংলিয়া, বাক্কাল গ্যাংলিয়া, প্লিউরোপেডাল গ্যাংলিয়া,
এটা পেডাল, এটা প্লিউরাল, এখানে ইনফ্রা ইন্টেস্টিনাল, এখানটাতে রয়েছে সুপ্রা ইন্টেস্টিনাল, এই দুটো হলো ভিসেরাল। ঠিক আছে, তাহলে এই যে মার্কগুলো করলাম এগুলো হলো গ্যাংলিয়ার মার্ক। এবারে আমরা দেখব কানেকটিভস গুলো। দেখো প্রথম এটা কি বলেছে, সেরিব্রো পেডাল কানেকটিভ। সেরিব্রোর সঙ্গে পেডালটাকে কানেক্ট করছে কোনটা, সেরিব্রো পেডাল কানেকটিভ। এই যে এটা হলো সেরিব্রো পেডাল কানেকটিভ। মিলে গেল, সেরিব্রালের সঙ্গে পেডালটাকে কানেক্ট করছে সেরিব্রো পেডাল কানেকটিভ। তাহলে এদিকে যদি এটা হয়, এপাশে হলো এটা সেরিব্রো পেডাল কানেকটিভ। নেক্সট সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। বোঝা গেল কেন আমি এখানে তিনটা আলাদা আলাদা করে দেখিয়েছি। সেরিব্রো প্লিউরাল, সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। ঠিক আছে, সেরিব্রো প্লিউরাল কানেকটিভ গেল। তাহলে একটা পেলাম সেরিব্রো পেডাল, এটা হলো সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। নেক্সট কি বলেছে, সেরিব্রো বাক্কাল কানেকটিভ। সেরিব্রালের সঙ্গে বাক্কাল, সেরিব্রো বাক্কাল কানেকটিভ। তাহলে এই যে তিনটে, এই তিনটে হলো আপার পার্টে। ঠিক আছে, সেরিব্রো পেডাল কানেকটিভ, সেরিব্রো প্লিউরাল কানেকটিভ, সেরিব্রো বাক্কাল কানেকটিভ। আশা করি কোনো অসুবিধা নেই। এইটাকে যদি মাথায় সেট করে নিতে পারো, যা যা মার্ক করে দিচ্ছি এগুলো লেখা কোনো সমস্যাই না, আর এখান থেকে যে এমসিকিউ আসুক তুমি অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আসছে দেখো একটা অন্যরকম নাম। অন্যরকম নামটা কি দেখো, জাইগো নিউরি। ঠিক আছে, এই যে জাইগো নিউরি। জাইগো নিউরিটা কোথায় রয়েছে দেখো, জাইগো নিউরি। এটা কাকে কানেক্ট করছে, এটা কানেক্ট করছে হলো এই যে প্লিউরাল, প্লিউরাল আর সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন। প্লিউরাল আর সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়নকে যেটা কানেক্ট করছে তাকে বলা হচ্ছে হলো জাইগো নিউরি। আচ্ছা এবার আসছে দেখো, এবার আসছে দুটো জিনিস, একটা হলো সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ, একটা হলো ইনফ্রা ইন্টেস্টিনাল নার্ভ। মানে নার্ভ বা কানেকটিভ যা বলো একটা বললেই হলো। আচ্ছা এবারে দেখো এই যে এই পোর্শনটা, এটা যদি মাউথ হয়, মাউথ থেকে এখানে বাক্কাল ক্যাভিটি হয়ে নেমে আসছে, এই জায়গাটা থাকছে হলো পাইলার ইন্টেস্টাইন। তো এই যে দেখতে পাচ্ছ পেছনের যে দাগটা, ঠিক আছে, এর মিডিল পোর্শনে এরকম মিডিলে থাকছে হলো ইন্টেস্টাইনটা। ইন্টেস্টাইনের নিচের দিয়ে গেছে এটা, আর ওপর দিয়ে গেছে হলো এই দাগটা। ঠিক আছে, তো ওপর দিয়ে মানে সুপ্রা, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। এটাকে বলা হচ্ছে কি, সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। ঠিক আছে, আর এটা হলো ইন্টেস্টাইনের নিচের পোর্শন দিয়ে গেছে, নিচ দিয়ে, তাই হলো ইন্ট্রা ইন্টেস্টিনাল নার্ভ। ঠিক আছে, এটা হলো ইন্ট্রা ইন্টেস্টিনাল নার্ভ। এটা হলো সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। এবার সুপ্রাটা দেখো কানেক্ট করেছে, এখানে হলো প্লিউরোপিডাল রয়েছে, তাই তো, এটাকে ওপর দিয়ে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়নের সঙ্গে কানেক্ট করেছে সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ, আর ভেতর দিয়ে যেটা কানেক্ট করেছে সেটাকে বলা হচ্ছে হলো ইন্ট্রা ইন্টেস্টিনাল নার্ভ। নেক্সট আসছে দেখো ইনফ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। ইনফ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ এটা কোনটা, এই যে ইন্ট্রা ইন্টেস্টিনাল দেখতে পেয়েছো, এইটার সঙ্গে ভিসেরালকে কানেক্ট করছে, ইন্ট্রা হবে, ইন্ট্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ, ইন্ট্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। ঠিক আছে, ইন্ট্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। আর একটা কি রয়েছে, সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। সুপ্রা ইন্টেস্টিনাল, এই যে সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ বা গ্যাংলিয়ন, এটার সঙ্গে কানেক্ট করছে ভিসেরালকে, সুপ্রা ইন্টেস্টিনাল ভিসেরাল কানেকটিভ। এটাকে একটু মার্ক করে দিই।
তাহলে বোঝা গেল এখানে কানেকটিভ কিন্তু 8টা কানেকটিভ রয়েছে। কোনটার সঙ্গে কোনটা কানেকশন রয়েছে এই ছবিটাকে যদি একটু 2-3 বার করে প্র্যাকটিস করো, আমি যেভাবে মার্ক করেছি এরকমভাবে যদি প্র্যাকটিস করো, এমনিতেই দেখবে প্রত্যেকটা নাম মনে থাকবে, কষ্ট করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কানেকটিভস গেল, কমিজার গেল, গ্যাংলিয়ন গেল। এবারে আছে এখান থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে, নার্ভগুলো বডির কোন কোন পার্টে যাচ্ছে সেটা জানতে হবে। দেখো, নার্ভস বলেছে the cerebral ganglia innervate the eye, the tentacle on the side of the body. Pedal ganglia gives out nerve to the foot. Pedal ganglia কোথায় দিচ্ছে? ফুটে। Pleural ganglia innervate the mantle. Pleural ganglia কোথায় দিচ্ছে? ম্যান্টেলে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, supraintestinal ganglion gives out nerves to the pulmonary sac and the tinnidium. ঠিক আছে, পালমোনারি স্যাক আর টিনিডিয়ামে দিচ্ছে কি? সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন। বাক্কাল গ্যাংলিয়ন কোথায় দিচ্ছে? সেন্ডস আউট নার্ভস টু দ্য বাক্কাল মাস। বাক্কাল গ্যাংলিয়ন দিচ্ছে বাক্কাল মাসে। আর ভিসেরাল গ্যাংলিয়ন একদম নিচের দিকে, ভিসেরাল গ্যাংলিয়া ইনারভেট দ্য কিডনি, ইন্টেস্টাইন, পেরিকার্ডিয়াম আর হলো জেনিটাল। তাহলে কোনটা কোন পোর্শনে যাচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আশা করছি পাইলার নার্ভাস সিস্টেম নিয়ে আর কারো কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও। আর পিএসসি জুলজির যে ক্লাস চলছে, নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, তাতে যদি কেউ জয়েন হতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।